In the name of Allah, the most gracious, the most merciful, I praise to Allah. Allah is our creator. So we must say Alhamdulillah. Dear viewers, I am Abdul Mumin Fuad, lecturer, Migullah Fazil Senior Madrasa, Belguchi, Sirajganj. I would like to present a class on English grammar. The name of our class is Learning Fundamental English Grammar with Spoken English. Dear viewers, at first I would like to say our slogans. Feel easy, don't feel tough. আমাদের দেশের অনেক স্টুডেন্ট ইংলিশে দুর্বল এবং তারা নার্ভাস ফিল করে। এই জন্য আমি এই স্লোগানটা ব্যবহার করে থাকি। অ্যানাদার স্লোগান ইজ এনকারেজ ডন্ট ডিসকারেজ। উৎসাহিত করো, নিরুৎসাহিত করো না। উৎসাহিত করলে একজন স্টুডেন্ট আর একজন স্টুডেন্টকে অনেক বেশি হেল্প করতে পারে। আমাদের আরেকটা স্লোগান আছে, প্রচারে প্রসার, এই কথাটি অসার যদি কাজে না থাকে প্রসার। আমাদের দেশে অনেক বিলবোর্ড সাইনবোর্ড দেখা যায় যেখানে প্রাইভেট টিউশনি কোচিংয়ের সাইনবোর্ড আছে, কিন্তু আসলে মূলত গুণগত কোনো শিক্ষা দিতে না পারলে তাহলে এই সমস্ত বোর্ডের কোনো দাম নেই। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে ক্লাসে চলে যাচ্ছি। আই এম গোয়িং টু ক্লাস। দ্য নেম অফ আওয়ার ক্লাস ইজ লার্নিং ফান্ডামেন্টাল ইংলিশ গ্রামার উইথ স্পোকেন ইংলিশ। একজন স্টুডেন্ট যদি ইংলিশ গ্রামারের ফান্ডামেন্টাল মৌলিক বিষয়গুলো ধীরে ধীরে শিখতে পারে, অতি দ্রুত সে ইংলিশে কথা বলতে সক্ষম হবে ইনশাআল্লাহ। লেসন অন, আজকে প্রথম ক্লাস। আমাদের ক্লাসের টাইটেল এলিমেন্ট অফ সেন্টেন্স, বাক্যের উপাদান। আমরা জানি যে বাক্য পাঁচ প্রকার, সেন্টেন্স পাঁচ প্রকার। সেন্টেন্স আর ডিভাইডেড ইন্টু 5 kinds, বাট উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য এলিমেন্ট অফ সেন্টেন্স. Element of sentence are divided into 2 kinds, subject and predicate. What is subject? সেন্টেন্স এর মাঝে যে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ সেন্টেন্সকে, বাক্যকে নিয়ন্ত্রণ করে তাকে সাবজেক্ট বলে। অ্যান্ড প্রেডিকেট, হোয়াট ইজ প্রেডিকেট? সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। এখন সাবজেক্ট এবং প্রেডিকেট দুটো মিলে সেন্টেন্স সম্পূর্ণ হয়। আমরা এক্সাম্পলে দেখতে পাবো। প্রেডিকেটের মাঝে দুটো ঘর আছে। প্রেডিকেটের আন্ডারে একটা হলো প্রিন্সিপাল ভার্ব অবলিক ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটা ভার্ব থাকলে প্রিন্সিপাল ভার্ব, একাধিক ভার্ব থাকলে অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব। এই জন্য দেওয়া হয়েছে প্রিন্সিপাল ভার্ব অবলিক ফাইনাইট ভার্ব অ্যান্ড এক্সটেনশন। প্রিন্সিপাল ভার্বের পরে যে অংশটা থাকবে তাকে বলবে এক্সটেনশন। আচ্ছা, আমরা এক্সাম্পলে দেখব। রানা, এক্সটেনশনের মাঝে আবার তিনটা ঘর আছে, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব। আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি রানা রানস, রানা দৌড়ায়। এই সেন্টেন্সের মাঝে রানা এবং রানস, রানা সাবজেক্ট এবং রানস একটা ভার্বে পুরোপুরি বাক্য সম্পূর্ণ হয়েছে, কোনো সমস্যা নেই। অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কোনো কিছুই দরকার হয়নি, এক্সটেনশন ছাড়াই বাক্য পূর্ণ হয়েছে। এখন অবজেক্ট কাকে বলে আমরা দেখতে পাবো। ট্রানজিটিভ ভার্বের কার্য সম্পাদনের পর কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে যে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে আই টিচ নাম্বার 2 এক্সাম্পল। আই টিচ, আমি শিক্ষা দিই। কি শিক্ষা দেই? ইংলিশ। একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা হলো কি, কয় দীর্ঘারে কি, এটার উত্তরে আমরা পেয়েছি ইংলিশ। এজন্য এই টিচ শব্দটা একটা ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে অবশ্যই কি বা কাকে প্রশ্ন পাওয়া যায়। তো যাই হোক, কি বা কাকে প্রশ্নের উত্তরে আমরা পেয়েছি ইংলিশ, তাই এটা আমরা অবজেক্ট, অর্থাৎ ভার্বের কাজটা এই ইংলিশকে অবলম্বন করে তার কার্য সম্পাদন করেছে। আমরা তৃতীয় নাম্বার 3 এক্সাম্পলে দেখতে পাচ্ছি আই অ্যাম এ টিচার, অর্থাৎ আমি হই একজন শিক্ষক। আমার পরিচয়টা এখানে বর্ণিত হয়েছে। এই টিচারটা অবস্থানটা বর্তমানে এখন কমপ্লিমেন্ট, যদিও এটা একটা নাউন হয়েছে। তাহলে আমরা দেখব কমপ্লিমেন্ট কাকে বলে। যে নাউন বা অ্যাডজেক্টিভ তার পূর্বে উল্লেখিত সাবজেক্ট বা অবজেক্ট এর পরিচয় বহন করে তাকে কমপ্লিমেন্ট বলে। ডিয়ার ভিউয়ার্স, আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শিক্ষা দেই। তাহলে ইংলিশটা আমার কাজের একটা কর্ম হয়েছে, কিন্তু আই অ্যাম এ টিচার, এই টিচারটা আমার পরিচয় হয়েছে, আয়ের পরিচয়। এখানে যদি বলি আয়ের পরিচয় ইংলিশ তাহলে ভুল হবে, তাই এটার পরিচয় অবজেক্ট, আর এখানে আয়ের পরিচয় এ টিচার।
সো ইট ইজ কমপ্লিমেন্ট। এই যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হলো, এটার গুণগত পার্থক্যের কারণটা হলো এই যে ভার্বের যে গুণগত মৌলিক পার্থক্য। এটা হলো ট্রানজিটিভ ভার্ব আর এই এমটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। এটা একটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করেছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা পরবর্তী ক্লাসে ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা সকল প্রকার ভার্বের আলোচনা করব। এখন আমরা জানব অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব ভার্বের কার্য সম্পাদনের পর কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্নের উত্তর যে ওয়ার্ড বা ওয়ার্ড গুচ্ছ পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলে। এখন আই লিভ, আমি বাস করি, কোথায় বাস করি? ইন এ ভিলেজ। এখানে তিনটা ওয়ার্ড আছে, ইন এ ভিলেজ, তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়েছে। যে ফ্রেজটাকে এখন বলতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ফ্রেজটা এখন অ্যাডভার্বের কাজ করছে। আই লিভ, আমি বাস করি, কোথায় বাস করি? গ্রামে বাস করি, ঠিক গ্রামে বাস করি। তাহলে দেখা যাচ্ছে যে প্রেডিকেটের মাঝে প্রিন্সিপাল ভার্বের পরে আমরা বর্ধিতাংশ পাই, এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে কখনো অবজেক্ট, কখনো কমপ্লিমেন্ট, কখনো অ্যাডভার্ব পাওয়া যেতে পারে। এখন পাওয়া যেতে পারে এই জন্য বলতে হবে যে পাওয়া যাবে, এটা বললে ভুল হবে, কারণ এই সেন্টেন্সে পাওয়া যায় নাই, কোনো এক্সটেনশন নাই, এক্সটেনশন ছাড়াই বাক্য পূর্ণ হয়েছে। কিন্তু আই টিচ ইংলিশ, এখানে অবজেক্ট পাওয়া গেছে। আই এম এ টিচার, এখানে এই সেন্টেন্সে কমপ্লিমেন্ট পাওয়া গেছে। আই লিভ ইন এ ভিলেজ, এখানে অ্যাডভার্ব পাওয়া গেছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি বলি যে সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব এবং তারপরে অবজেক্ট থাকে, তাহলে এটা সম্পূর্ণ ভুল। আমাদের দেশে অনেক বিজ্ঞজন শিক্ষক এটা বলে থাকেন, আমরা অনেকের কাছে শুনে থাকি, জেনে থাকি, অনেক বইয়েও এরকম পাওয়া যায়। তাহলে আমরা এই ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি যে অবজেক্ট কখনো কমপ্লিমেন্ট হতে পারে না, কমপ্লিমেন্ট কখনো অ্যাডভার্ব হতে পারে না। যে যার নিজস্ব স্বকীয়তায় অবস্থান আছে। তাহলে আমাদের এই বিষয়গুলো জানা অতীব জরুরি। একটা ভার্বে, একটা সেন্টেন্সের কোন অংশের কি নাম, কোনটা কি ফাংশন, এটা যদি আমরা জানতে না পারি তাহলে আমাদের এই শিক্ষাটা পরিপূর্ণ হবে না। এবং আমরা যদি কিছু মুখস্থ করি, না বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে আমাদের এই শিক্ষা সাফল্য লাভ করবে না কোনো দিনই। ডিয়ার ভিউয়ার্স, আমাদের পরবর্তী ক্লাসে যে বিষয়টা আলোচনা হবে তাহলে পার্টস অফ স্পিচ নিয়ে এবং নাউন, কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকার, ইউজ অফ নাউন, নাউন কোথায় কোথায় ব্যবহৃত হয়, কী কাজে ব্যবহৃত হয়, এই সমস্ত বিষয় নিয়ে একটা ক্লাস হবে। আপনারা আশা করি পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকবেন এবং আমরা ইংরেজির পাশাপাশি পরবর্তীতে আরবি ক্লাস আপলোড করব। আপনারা আমাদের ক্লাস দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ধন্য করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। শিক্ষামূলক কার্যক্রমে আমাদেরকে উৎসাহিত করে আমাদেরকে ধন্য করবেন। আপনি উপকৃত হবেন, আপনার সন্তান উপকৃত হবে, এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।